রহিম ইয়া মুসলি ভাই আর বোনেরা, আমরা সবাই তো মুসলমান বাবা। হ্যাঁ, আচ্ছা বাবা, একটু চিন্তা ভাবনা করে দেখেন তো বাবা। ঠিক আছে, কথা হ্যাঁ, শুনুন, ঠিক আছে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা তো মুসলমান, দাবি করি আমরা মুসলমান। একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আমার দাদা মারা গেছে, দেখেন তো। আচ্ছা, আমার দাদার জানাজা কে দিয়েছে? এই এই হুজুররা। আচ্ছা বাবা, আপনার মা মারা গেছে, মা বাবা মারা গেছে, মা বাবার জানাজা কে দিয়েছে? এই হুজুররা। আচ্ছা বাবা, আপনি মারা যাবেন, আপনি জানাজাটা কে দিব? এই হুজুররা। আচ্ছা বাবা, আপনার বাবা মার বিয়ের সাথে কে পড়াইছে? এই হুজুররা। আচ্ছা বাবা, না আপনি বিয়ের সাথে কে পড়াইছে? এই হুজুররা। আচ্ছা বাবা, আপনি নামাজ পড়ান কার পিছনে? এই হুজুরের পিছনে। কোরআন শিখছেন কার কাছে? হুজুরের পিছনে। তারা মুসলমান হয়ে কেন কোরআনের বিরুদ্ধে অ্যাকশন করবো? কেন কোরআনের বিরুদ্ধে ছিনবো? ও বাবা, আসেন বাবা, আমরা কোরআনের পথে আসি, ইসলামের পথে আসি। না বাবা, আমরা মুসলমান, আমাকে কবরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হিসাব ছাড়া এক যারা পরিবার কোনো ব্যক্তি লড়তে পারবে না। আল্লাহটা খাই, আল্লাহটা করি, আল্লাহর সব কিছু, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর জান, আল্লাহর মার, সব কিছু আল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন ইলেকশন করবো? কেন মারামারি কাটাকাটি করবো? আমরা আসেন না, পারি না আমরা একসাথে। মুসলমানের সমাজ, আলেম সমাজ মানে নবীর সমাজ, নবীর সমাজ মানে সৃষ্টিকর্তা আল্লাহর সমাজ। এই সমাজের বাইরে কেউ আছে বাবা? এই সমাজটা কোথাও যেতে পারবে না। তুমি যেতেও যাও, এই পৃথিবী যাই কিছু করো, আল্লাহর কাজ করে তারাই দেবো। এই শক্তি, এই জোয়ানি, এই সাহসী কোনোদিন থাকবে না। আজকে আছে, কালকে নাই, থাকবে না বাবা। আসো বাবা, আমরা ইসলামের প্রতি আসি।